তে পুলিশের পোশাক পরে একদিন আজরাইল, এটা কিন্তু যুক্তি দিয়ে বুঝাচ্ছি, আজরাইল দিয়ে খাড়া আছে। তখন বলতেছে এমন ভয় লুকে থাকলাম রে, তারপরও তুই দেখবার পালি? হায় হায়, বলে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল রে। আজকে আমাদের বগুড়ার কাহালুতে অনেক মানুষ রাতের বেলা বাড়িতে ঘুমায় না, ঘুম পাড়ে আলুর বাগুড়ের মধ্যে, না হয় বাঁশাড়ায়। কি জন্যে বাবা তোমরা এই বাঁশাড়া আলুর বাগুড়ের মধ্যে শীতের দিন ঘুমাচ্ছ? বলে হুজুর পুলিশের ভয়, পুলিশের ভয়। তে পুলিশের পোশাক পরে একদিন আজরাইল, এটা কিন্তু যুক্তি দিয়ে বুঝাচ্ছি, আজরাইল দিয়ে খাড়া আছে। তখন বলতেছে এমন ভয় লুকে থাকলাম রে, তারপরও তুই দেখবার পালি? হায় হায়, বলে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল রে। তখন লোকটা বলতেছে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশে যাদের অন্তরে পুলিশ ধরার ভয় আছে, আত্তাকুল্লাহ ডিগ্রি তারা অর্জন করতে পারবে না। শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, আমার আগে ওসি সাহেব এই কথা আপনাদের বলে গেছেন, বলেনি? ভয় করতে হবে কার? এই জবান খুলে বলেন কার? কোরআনের তো হচ্ছে না, ঠিকই আছে, কোরআনের কথা হচ্ছে না। আত্তাকুল্লাহ কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। তো এখন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে এক নম্বর হলো ঈমান থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? আর ঈমানকে ধারণ করতে গেলে আত্তাকুল্লাহ থাকতে হবে। আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো কার ভয়। আমার দিকে তাকান, কে কি কইল এইটা আমরা দেখব। আমরা দেখব কোরআন কি বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। ওই একদল মন খুব খারাপ করবে, সেটা হলো পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন এবং আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? নির্বাচন আছে নাই? নির্বাচন আছে নাই? মাশাআল্লাহ, কোনো টেনশনই নেই। কোনো টেনশন আছে? আপনারা টেনশন মুক্ত করে ফ্রি ফায়ার একজন মানুষ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর কি খুশি না বেজার? তাহলে সবাই আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোরস্থানে মনে হয় কোরআন তেলাওয়াত করলাম। গোরস্থানে, এই আমি কি গোরস্থানে কোরআন তেলাওয়াত করলাম? তাহলে জীবিত মানুষের সামনে কোরআন তেলাওয়াত করলে কি হয়? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আজকে আমরা চুপ থাকার কারণে আমাদের দেশের কথা বলবো না, আমার বাড়ি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র সবই খারাপ হয়ে গেছে। খালি এই চুপ থাকার কারণে সকালে এক দাম, বিকালে আর এক দাম। যখন কথা ঠিক কিনা? জালেমের জুলুম বাড়তেছে চুপ থাকার কারণে। এখন চোর চুরি করবার আসতেছে, বাড়িওয়ালা পঙ্গু হয়ে ইন্নাল্লাহা মা সাবিরিন আয়াত তেলাওয়াত করতেছে। চোরের সাথে লড়াই করে পিটন খামো? আর হাতে যে সুলফি আছে, তরবারি আছে, দরকার নাই। আমি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণ কর। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? ওই চুপ করে বসে আছে, চোর চুরি করে সব নিয়ে যাচ্ছে, ওই কিছুই বলতেছে না। আরে মারামারি করা লাগবে না, শুধু যদি বলতো কে রে, এই কে রে কইলে চোর সব ফেলে দিয়ে দৌড় দিত। তোর কথা ঠিক কিনা?
আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, জালেমদের জুলুম বাংলাদেশে বেড়ে যাচ্ছে, অথচ আমরা মাজলুম একটা কথা বলতে পারতেছি না। ধরে কোন কথা ঠিক কিনা? এই চুপ থাকা যাবে না তো। আজকে আমার বাড়িতে স্টার জলসা জি বাংলা ঢোকার কারণ হলো আমি স্বামী হয়ে চুপ হয়ে গেছি। ধরে কোন কথা ঠিক কিনা? এই চুপ হওয়া যাওয়ার কারণে আমার বউ ভারতের চ্যানেল দেখতেছে, আর আমার মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 লো 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 বাজতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আমি চুপ। চুপ হওয়া যাবে? আজকে আমাদের জবান খুলতে হবে, আর সেই জবানটা যদি আল্লাহ আকবার হয় তাহলে আল্লাহ শুধু খুশি হয় না, রাসূল বলেছেন যত জোরে আল্লাহ আকবার বলবে তত জোরে শয়তান পালায়ে যাবে। খুব যদি বেশি জোরে হয় শয়তান দৌড় দেওয়ার সময় আর পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? তাহলে কোরআন তেলাওয়াত শুনলে আমরা কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোনো দলের স্লোগান নয়। কেউ যদি মনে করে এইটা অমুক দলের স্লোগান, মনে করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে বেঈমান। মনে করলেই বেঈমান। আল্লাহু আকবার কি কোনো দলের? এটা হলো মুসলমানের। আমরা সবাই মুসলমান। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তারা হলো মুমিন। জোরে কোন তারা কি? এই আয়াতের প্রথমে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, এই বিশ্বাসটা যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে কি? আজকে আমাদের বগুড়ার কাহালুতে অনেক মানুষ রাতের বেলা বাড়িতে ঘুমায় না, ঘুম পাড়ে আলুর বাগুড়ের মধ্যে, না হয় বাঁশাড়ায়। কি জন্যে বাবা তোমরা এই বাঁশাড়া আলুর বাগুড়ের মধ্যে শীতের দিন ঘুমাচ্ছ? বলে হুজুর পুলিশের ভয়। পুলিশের ভয়? কার ভয়? তে পুলিশের পোশাক পরে একদিন আজরাইল, এটা কিন্তু যুক্তি দিয়ে বুঝাচ্ছি, আজরাইল দিয়ে খাড়া আছে। তখন বলতেছে এমন ভয় লুকে থাকলাম রে, তারপরও তুই দেখবার পালি? হায় হায়। বলে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল রে। তখন লোকটা বলতেছে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশে যাদের অন্তরে পুলিশ ধরার ভয় আছে, আত্তাকুল্লাহ ডিগ্রি তারা অর্জন করতে পারবে না। শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, আমার আগে ওসি সাহেব এই কথা আপনাদের বলে গেছেন, বলেনি? ভয় করতে হবে কার? এই জবান খুলে বলেন কার? কোরআনের তো হচ্ছে না। না ঠিকই আছে, কোরআনের কথা হচ্ছে না। আত্তাকুল্লাহ কার কথা? আমার কথা না আল্লাহর কথা। তো এখন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে 1 নম্বর হলো ঈমান থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? আর ঈমানকে ধারণ করতে গেলে আত্তাকুল্লাহ থাকতে হবে। আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো কার ভয়। আমার দিকে তাকান, কে কি কইল এইটা আমরা দেখব। আমরা দেখব কোরআন কি বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আসেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে সব পরিবেশে সম্ভব নয়। সব পরিবেশে এটা সম্ভব হবে না। এই ডিগ্রি অর্জন করতে গেলে একটা পরিবেশ লাগবে। এই পরিবেশের মধ্যে মন না চাইলেও আত্তাকুল্লাহ ডিগ্রি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম একটা পরিবেশে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, মনোযোগ দিয়ে শুনবেন, এইরকম একটা পরিবেশে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আত্তাকুল্লাহ দেখার জন্যে। সুবহানাল্লাহ কোন কি দেখার জন্যে? আত্তাকুল্লাহ মানে কার ভয়? হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী নারী ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া বললেন আলহামদুলিল্লাহ। এত সুন্দরী একজন মেয়ে, যেটা দেখার পরে হযরত ওমর শুকর আদায় করলেন কার? এখন হয়তো আপনারা বলবেন হুজুর তাহলে কোনো মেয়ে মানুষ সুন্দরী দেখলে আমরা তাকায়া বলবো আলহামদুলিল্লাহ। ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে আল্লাহর শুকর আদায় করে নাই।
মেয়েটার দেহের উপরে এমন একটা পোশাক ছিল, যেই পোশাককে বলা হয় পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, এমন মেয়েকেই ইসলাম সুন্দরী বলে। তাহলে আমার সঙ্গে একটা আপনাকে বলা লাগবে, পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, সবাই বলবেন বিশ্ব বেহায়া তারা। বিশ্ব বেহায়া। আমাদের বাংলাদেশে এরকম বিশ্ব বেহায়া আছে না নাই? খুবই সুন্দরী, নাম হলো পরিমণি। আপনারা মুরব্বীরা বুঝবেন না, যুবকেরা বুঝতেছে। খুবই সুন্দরী, নাম হলো পরিমণি, কিন্তু বেপর্দা হওয়ার কারণে লুঙ্গি ড্যান্স মারতেছে। আর এই লুঙ্গি ড্যান্স মারার কারণে আমাদের হাজার হাজার যুবকের শরীর নষ্ট হচ্ছে। শরীর নষ্ট হওয়ার কারণ হলো বিয়ার আগেই তাদের কাম হয়ে যাচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? এর নাম হলো স্বপ্ন দোষ। এর নাম কি? তাহলে যুবকেরা তোমরা একটু জোরে বলবা, বেপর্দা নারী যারা বলেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক ছদ্মবেশে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দেখার জন্যে মেয়েটাকে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? কারণ তুমি একা একা দুই পাহাড়ের মাঝখানে রাস্তাকে বলা হয় গিরিপথ। যেরকম কি পথ? আলো জ্বলে জ্বলে হাঁটা লাগে, সেই রাস্তায় তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? কাকে বলতেছে? যখন কাকে বলতেছে? উমর ফারুককে মেয়েটা বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? এরকম বেসাইদা কথা বলতা না। উমর ফারুক বললেন, মা, আমার কথার মধ্যে বেসাইজ কি দেখলা? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, মানুষের আইন নয়, যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আত্তাকুল্লা ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের আইন দিয়ে চললে হবে না, আইন লাগবে কার? আরো জোরে বলেন, কার? আজকে আমাদের আত্তাকুল্লা আছে, এত সুন্দর মসজিদ প্রধানমন্ত্রী বানা দিয়েছে, এত সুন্দর মসজিদ। হায় হায়, একটা দুটা না, গোটা বাংলাদেশে 564টা মসজিদ বানাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? নাম দিছে মডেল মসজিদ। আপনি যদি সেই মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ের মধ্যে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন কি জুতা দরজাত হবেন? সত্যি কথা কন, জুতা কি দরজাত হবেন? তখন আপনি চিন্তা করবেন, ভাই, আমি আল্লাহর হয়ে মসজিদে ঢুকবো, বাইরে হয়ে দেখবো জুতা নাই, দরকার কি জুতা সামলাই? ধরে কোন কি সামলাই? জুতা হাতে নিয়ে যখন ভিতরে ঢুকতেছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাইজান, কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তুমি জানিস না নামাজ পড়ালাই কার ভয়ে? তো জুতা কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয়, চোরের ভয়। আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে কান। বর্তমানে যে আইন চলতেছে, সে আইন দিয়ে চোরের কোনো শাস্তি হচ্ছে না, বরং চোরেরা সিনা টান করা ঘুরতেছে, আর ভালো মানুষ দুর্বল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? চুরি করলে চোরের হাত কাটা দাও। এ আল্লাহর আইন যদি বাংলাদেশে থাকতো, তাহলে 2000 টাকার জুতা কেন, সোনার টোপলাও যদি দরজায় রাখতেন, চোর কোনোদিন হাত দিত না। দিত কেন? হাত দিবার গেলি তার ইমান কি বলতো? দরকার নাই ভাই, ভালো হাত আমি কাটবো নাকি? আমার জিনিস আমি পরের জিনিস নিব না। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ তার সীমানার মধ্যে থাকবে, অন্যের সীমানায় কোনোদিন প্রবেশ করবে না। আমার সীমানা হচ্ছে আমার বউ। আমি যদি 100 বার দেখি, সওয়াব না পাপ? আমার বউয়ের দিকে আমি 100 বার তাকামো, এটা হচ্ছে আমার সীমানা। আর আমার সীমানার বাইরে হলো আমার শালি। শালি কিন্তু আমার সীমানার বাইরে। ওর দিকে যদি 2 বার তাকায়, আমার সওয়াব হবে না পাপ হবে? তাহলে চিন্তা করে, আমার সীমানা হলো আমার পকেট। আমি 100 বার হাত দেবো,
অসুবিধা আছে? কিন্তু এই পকেটে খালি একবার হাত দিলেই আমার খবর হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন প্রত্যেকটা মানুষ তার সীমানা চিনতে পারবে, অন্যের সীমানায় কোনোদিন প্রবেশ করবে। মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এই কোরআনের আইন চালু করেছে হযরত ওমর, সেদিন থেকে মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মানুষের কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না কোরআন মোতাবেক চলা লাগবে? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। জোরে কোন কি? কে ভাই, কোরআনের পক্ষে কথা বলবেন না? কোরআন কিন্তু দলিল, কোরআন কিন্তু সুপারিশকারী। হাসরের ময়দানে এই কোরআন আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? তাহলে সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন মেয়েটার হয়েছে কি হয় নাই? এখন হয়েছে কি হয় নাই? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার কোনো দুঃখ আছে, কারণ তোমার চাল চলন দেখলি বুঝতে পারি তুমি ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার কোনো দুঃখ আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হজরত ওমরকে আমি খুঁজতেছি, যদি হজরত ওমরকে খুঁজা পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। কয়দিন হলে খুঁজতেছে? আপনারা বলেন তো, মেয়েটা যার সামনে কথা বলতেছে তার নাম কি? মেয়েটা বলতেছে, আমি হলাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি, যদি ওমরকে খুঁজে পাই আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি ওমরকে চিনো? এই তুমি কি ওমরকে চিনো? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। এই বাংলাদেশের মতন 96টা দেশ, জোরে কোন কয় দেশ? 96টা দেশের হলো রাষ্ট্রপতি। তাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। তাকে যদি পাবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, বঙ্গভবনে যাও। এইগুলো ভবন বাদ দিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। তুমি কি ওমরকে গরু ছাগল মনে করছো নাকি? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহু আকবার। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে নেতা খোঁজা লাগবে, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একটা গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনী গরিবের বাড়িতে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লাখ টাকা তোর আছে, 2,500 টাকা গরিবক দে, না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। 1 কোটি টাকা আছে, 2.5 লাখ টাকা গরিবের দিয়ায়, না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। তখন প্রত্যেকটা ধনীরা জাহান্নামে না যাওয়ার জন্যে গরিবদের কাছে টাকা দিয়ে দিবে। এখন গরিবেরা হয়তো রাগ করে দরজা বন্ধ করে দিবার পারবে। আমার এলাকার এক ফকিরকে একজন নেতা গাড়ি থামায় সালাম দিছে। কি দিছে? সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? লোকটা হলো ফকির, ওই খালি চারিদিকে তাকায়। তখন নেতা বলে, কি দেখেন চাচা? বলে, তুমি কারে সালাম দিলে? বলে, আপনাকে। বলে, আমি না ফকির, ভিক্ষা করে খাই। চাচা আপনি জানেন না, ভোটের আগে আপনিও জাহামত। ফকির কয়, ও ভোটের আগে? ভোটের আগে আর ভোটের পরে আমরা বাংলাদেশের মানুষ যদি কোরআনের শাসন পাইতাম তাহলে নেতারে শুধু ভোটের আগে পাইতাম না, সব সময় নেতাকে আমরা কাছে পাইতাম। ধরে কোন কথা ঠিক কি না? এখন গরিব দরজা বন্ধ করে দিছে, 1 ব্যাগ টাকা নিয়ে ধনী আর এক গরিবের দরজাত গেছে। ওই কয়, মাফ কর,
মাফ কর। ধনী কয় আল্লাহ রে, গরিব হয় ভালো রে, খালি দরজা খুলে বসে থাকা, আর ধনী হয়ে আমার কি বিপদ। 7 দিন ধরে খুঁজতেছে, একটা গরিবও টেকা নেয় না। মনের দুঃখে এক ব্যাগ টেকা লিয়া মরুভূমির মধ্যে গেছে, যা থেকে বস্তা মাথার একজন ঘুম পাড়তেছে। আল্লাহ পাইছি রে। বস্তালা গরিব মনে করে সালাম দেয়, আসসালাম আলাইকুম। ও লাভ দেটা কয় আলহামদুলিল্লাহ। বেয়া গেল, কয় কে রে ভাই, তোরে সালাম দিলাম আর তুই আল্লাহ শুক্রিয়া আদায় করলি, তার মানে তুই ওয়ালাইকুম সালাম করবারিস না? তোকে ভাই রে, এক বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিবও নেই। তোকে গরিব মনে করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছে। তখন বলে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হলো, যখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, ওই ভূখণ্ডের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে টাকা আছে না নাই? টাকা আছে কিন্তু যাকাত নাই, সুদ আছে। ধরে কেন কি আছে? সুদে টাকা আছে কিন্তু শান্তি নাই, শান্তি নাই। সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল এই কথা বলতে 3 বার মুখে হাত দিয়েছেন, 3 বার। আবু বকর বলে হুজুর কি যেন বলবেন, বারবার মুখে হাত দেন। রাসূল বলে আমি বলি কেমনে, মানে বলতে আমার ভয় লাগতেছে। সাহাবেরা বললেন হুজুর আপনি বলেন। রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার। কি তো যারা খাচ্ছেন তো ভালোই খাচ্ছেন মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বোরকা গাউত দিয়ে আছে, পর্দা করে আছে, মাটির দিকে তাকায় খিলখিল করে হাসতেছে। ওমর ফারুক বললেন, মা তোমার হাসার কারণ? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যদি হযরত ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? কার মতন? চোরের মতন। আপনার কি কোনো চামচা নাই? যেরকম কি নাই? ওমর ফারুক বললেন, মা চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা আমি পাবো কোথায়? আপনার বলেন তো, হযরত ওমরের কি বাড়তি কোনো টাকা ছিল? জুমার দিনে খালি খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন লাফ দিয়ে উঠছে, আমির আল মুমিনিন আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিছেন। আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়ে ওয়াজ করতেছেন আর আমাকে খাটো পাঞ্জাবি দিছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তখন তিনি বাংলাদেশের মতন কয় দেশের, মনে থাকবেন কয় দেশ, 96টা দেশের খলিফাকে একজন সাধারণ মুসল্লি বলতেছে, লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, নাম কি, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। খালি নেতা না, নেতার বেটাকেও কোরআনের হাফেজ বানাইছে। আজকে বাংলাদেশে অধিকাংশ নেতার বেটা কোরআনের হাফেজ নাই। যদি নেতার সন্তান কোরআনের হাফেজ হইতো তাহলে হাফেজ মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। প্রাইমারি চলে সরকারি টাকায়, এই হাফেজি মাদ্রাসাও চলতো সরকারের অর্থ দিয়া। ধরে কোন ঠিক কিনা? কিন্তু একটা এমপির বেটা তো হাফেজ নাই। সব আমাদের গরিব গুরবার সন্তান হাফেজ। ওই মাথার পাগড়ি দেই, সবাই তাকা থেকে দেখে। হুজুর একটা কথা কইল যে 6666টা সিঁড়ি পাড়ি দিয়া জান্নাতের উপর তালায় থাকবে। ধরে কেন সুবহানাল্লাহ। একটা করে আয়াত, একটা করে তালা, একটা করে আয়াত, একটা করে তালা। এ কত ফজিলতের ওয়াজ করছি ভাই, তারপরে ধনীর বেটা হাফেজ নাই। ঈদের দিনে এমপি সাহেব কুরবানি করবে, কে রে আমার হুজুর কোথায়? কয় মাদ্রাসার জন্য চামড়া আদায় করতেছে। এমপি কয় আমি দেই 2 লাখ টাকার কুরবানি আর আমার ছেলে চামড়া আদায় করে। ওই রকম 10 জন এমপির ছেলে ঈদের দিনে বাড়িতে আসেনি, ওরা হাফিজি মাদ্রাসা চালানোর কারণে চামড়া তুলবার গেছে। তোরে কয় কি তুলবার গেছে?
পরে সংসদের অধিবেশনে 10 এমপি একবার লাভ ধরে বলতেছে, মাননীয় স্পিকার সাহেব, আগডুম বাগডুম ঘরম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়, তাহলে জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, এই কোরআনী শিক্ষার জন্য সরকার অর্থায়নে কি কোনো টাকা নাই? একবার খালি সংসদের মধ্যে কোরআন নিয়ে কাম্পন শুরু হয়ে গেলে এই মাদ্রাসার জন্য ভিক্ষা চাওয়া লাগবে। এটা কি বাংলাদেশের বাইরে না বাংলাদেশের ভিতরে? তাহলে প্রাইমারি চলে সরকারের টাকায়, কিন্তু মাদ্রাসা কেন চলে না? আমরা শুধু কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআনের বিজয় চাই না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, রে সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সবার সাহাবীরা বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন পরো নাই? বলে, আমি যদি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার কাপড়ের অংশটুকু আমি বাবাকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় তোমাদেরকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যাবে কি না? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এমন নেতাই মুসলমান দেখতে পায়। তাহলে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন নেতা? এখন কেমন নেতা? ভালো নেতা। সেই ভালো নেতা হযরত ওমর বলতেছেন, মা, কি দুঃখ তোমার মনে, যে দুঃখ নিয়ে আমারে কয়দিন খুঁজতেছ? 6 দিন হলে খুঁজতেছ, এখন একটু দুঃখের কথা আমার কাছে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়স আমি ঈমান গ্রহণ করছি। কয় বছর? 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার একটা অপরাধ নাই, আমার একটাই অপরাধ হলো ঈমান গ্রহণ করা। চুরি করা, চামারি করা, ডাকাতি করা, জুলুম করার কোনো অপরাধ নাই। বিনা অপরাধে বছরের পর বছর অনেক আলেম আছে জেলখানায়। ধরে কোন কথা ঠিক কিনা? এখন যদি বলা হয় অপরাধ কি, অপরাধ হলো একটাই, শুধু কোরআনের ওয়াজ করে না, কোরআন মোতাবেক চলতে চায়। আমাদের বাংলাদেশে যেই বক্তারা কোরআনের ওয়াজ করবে কিন্তু কোরআন মোতাবেক চলার চেষ্টা করবে না, ওই বক্তা সারা জীবন ওয়াজ করবে, কোনোদিন কেউ তার বাদী হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখনই বলবে সামিনা ওয়া তাআনা, এটা আমার কথা না, কথা কার? শুনতে হবে গ্রহণ করার জন্যে। আজকে কোরআনের ওয়াজ শুনবার আইলেন, শোনা গেলেন, ফজরের নামাজটাও পর্যন্ত পড়লেন না। এরকম আছে না নাই? শুনে গেল, ফজরের নামাজটাও পর্যন্ত পড়ল না। আপনি জানেন, কোরআনের ওয়াজ শুনলেন, আপনি একজন বেঈমান। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই রে। কিসের মুসলমান রে? নামাজ নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 564 খালি মসজিদ বানালে হবে না, ওই মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সরকার বলতো যে 564 মসজিদ করছি, ওই মসজিদ যুবকদেরকে মুসল্লি দিয়ে আমি ভরা দেখতে চাই, তখন ভরা দেখবার গেলে আমার মতন ওয়াজ দিয়ে কাম হবি না, আমার ওয়াজ দিয়ে মসজিদ জীবনেও ভরবি না। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকার যদি আইন করত প্রতি ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 10টা করে ব্যাট পাছার ওপর, কয়টা করে? পুলিশকে যদি বলতো ওই আলেম ধরার দরকার নাই, এই জালেমগুলাক ধরো, আজান দেওয়ার পরে যারা মসজিদে যায় না তারা হলো সবচাইতে বড় জালেম। সবচাইতে বড় জালেমকে মুসলমান দাবি করে, আজান দেওয়ার পরে মসজিদে যায় না, ওদেরকে ধরে ওই ভিআইপি মসজিদের পাশেই, ওটা কি মসজিদ, মডেল মসজিদের পাশে একটা বড় ঘর করা লাগবে। এই ঘরের নাম হলো রিমান্ডের ঘর। কে রে, জোহরের আজান হতে তুই বাড়া ঘুরিস কে? এই কয়েক কাপড় খুলে 10টা করে বাড়ি যদি সরকার পক্ষ থেকে দেওয়া হতো, আপনারা বলেন তো নামাজি বাড়তো না কমতো? আর যদি নামাজি বাড়তো তাহলে কি হতো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে
মানুষকে যাবতীয় ফায়সা থেকে হেফাজত করতে আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? এজরাকার আছে না নাই? এইরকম মোবাইল সমস্ত ছেলের হাতে আছে। এই মোবাইল দিয়ে কিন্তু ভালো ওয়াজ দেখা যায়, এই মোবাইল দিয়ে আবার অশ্লীল ভিডিও দেখা যায়। যে যুবক নামাজ পড়ে সে অশ্লীল ভিডিও বের করতে পারবে না। বের করবার গেলে তার ইমান বলবে, পাগলা রে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। কথা কন না কেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি পারে আমাদের যুবকদেরকে অশ্লীল ভিডিও থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা দরজা জানলা বন্ধ করে মনে করছে বাপ ঘুমাইছে রে, মা ঘুমাইছে রে। এখন যদি আমি দেখি, কে দেখি রে? আপনারা এখন তো বাপ মা ঘুমালেও কে ঘুমায় না? আরো জোরে বলেন, কে ঘুমায় না? সিনা তাও ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রাও নাই। সামিউম বাসির, খালি দেখে না, শোনেও। আল্লাহ কি করতেছে ল্যাবের মধ্যে, কমলের মধ্যে কি মাল মারতেছে আল্লাহ জানে না। এই কথা জানে কে? জানে না। আজকে আমাদের অধিকাংশ যুবকেরা এই মোবাইলের কারণে তাদের চরিত্র ধ্বংস করতেছে। আমি তাদেরকে বলবো, বাদাম যা করো করো, নামাজটা ধরো। কারণ নামাজটা যদি তুমি ধরো, নামাজই পারবে তোমাকে তামাম খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, তারা নামাজ পড়ে না পারে, এটাই হলো বিপদ। এখানে অনেক যুবক আছে যারা বলবে সেদের ওয়াজ শুনবার আইছে, কোরআনের ওয়াজ শুনবে না। এখন আল্লাহর কোরআন কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা বলো, তোমার মুখে শুনতে চাই। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান পড়েছি না গ্রহণ করছি? হ্যাঁ, গ্রহণ। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান গ্রহণ করা। কলমা পড়া মুসলমান হবে না, কলমা গ্রহণ করার মুসলমান হওয়া লাগবে। এই কলেমা গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইতে কাটাইতে আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দি ছিলাম, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন? ডাইরেক্ট। গোপনে গোপনে, গোপনে গোপনে, ডাইরেক্ট অ্যাকশন হলে কোনো জেলখানার দরকার নাই। আপনি জেলখানার দরজাগুলো খুলে দিলেন। এখন 12 বছর বন্দি থাকার পরে জেলখানার দরজা যখন খোলা পাইলাম, তখন আমি যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, আমার মাও খ্রিস্টান। যেই দেশে আমি জন্ম নিয়েছি ওই দেশটাও হলো খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের মেয়ে আমি মুসলমান হওয়ার কারণে আমি আর তাদের কাছে ফিরে যাবার পারলাম না। আমি জেলখানা থেকে বের হইয়া আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই, তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। একটু কি চায়? ওমর ফারুক মুচকে হাসি দিলেন। মেয়েটা বলে, আশ্রয়ের কথা বললাম, আপনি হাসেন কেন? ওমর ফারুক বলে, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা সুবহানাল্লাহ 2-1 আস্তে আস্তে বললেন কেন? আপনারা বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে না নাই? ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে, এই অধিকার কোনো ধর্ম দিতে পারে নাই। অথচ ইসলামের মধ্যে আমাদের কতগুলো মেয়া ঢাকা ভার্সিটির ছাত্রী, ওরা আবার মিছিল করে দেহজার অধিকার তার। এই মৌলবীকের কথা মতো দেহ কালো কাপড়ের মধ্যে ঢুকার লাগবি করে। এই ব্লাউজ ছাড়া এক মেয়েকে সরার সেই সাংবাদিক সম্মেলন করলেন, আমার দেহ সিদ্ধান্ত আমার। আরে 90% মুসলমানের দেশে একজন মেয়ে বলে সাংবাদিকদের সামনে, ইসলাম মেয়েদেরকে কোণঠাসা করেছে, ইসলাম নারীদের কোণঠাসা করে নাই। মায়ের পায়ের তরে ইসলাম সন্তানের জান্নাত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআন হাদিস খুঁজে পাবেন পুরুষের পায়ের তলে জান্নাত?
আমরা অনেক বক্তার মুখে আগে শুনছি, বুড়া বক্তারা, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। আগেকার মৌলবীরা এরকম গাঁজাখড়ি ওয়াজ করে বউ বলতে, পাও টেপে দে, ফাটা পাও ভ্যাসলিন যেতে, মনে করতে বউ আর দাসী বান্দি। বউ তোমার দাসী বান্দি? আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। মা আয়েশা বড় একটা মিষ্টি, এটা আমরা কুমড়া কই, কাটতে পারতেছে না। রাসূল বলে, এত বড় কুমড়া তুমি পারো, আমি কেটে দিই। রাসূল নিজে কুমড়া করতেছে। মা আয়েশা যখন খুরমা খেজুর দিচ্ছে, রাসূল তখন তাকায় দেখে মশকে পানি নাই, নিজে মশক ভরা পানি নিয়ে আসতেছে। আয়েশা বলে, সি সি সি, আপনি আল্লাহর নবী। রাসূল বলে, আয়েশা আমি আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু তোমার কাছে কিসের নবী? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ খান। মা আয়েশা বলতেছেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। কোনদিন বউরে কয়নি আমার পাঞ্জাবি পরিষ্কার করে দে, আমার টুপি এনে দে, জুতা সাফ করে দে। এগুলো কোথায় পারেন আপনারা? আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তার মানে কি? সমান সমান। ধরে কোন কি? কথা কয় না রে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, শোনেন, বাবার পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। আমি চিন্তা করলাম, মায়ের পায়ের তলে জান্নাত কেন? একটা গান আমার চোখ খুলে দিল। একটা গান, কোরআন না, একটা গান কব। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। আমার 3টা মেয়ে আছে, আমি কালে বইয়ের সাথে কোলাকুলি করে পেটের মধ্যে দিয়ে আমি আউট। আমার আর কোনো খবর আছে? কথা কর না কেন, খবর আছে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা বলেন তো, ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? এক কথা বলা লাগবে রে, কথা বলা লাগবে। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? শ্বশুরের দাম বেশি না বাপের দাম বেশি? শাশুড়ির দাম বেশি না মায়ের দাম বেশি? আমার মা 25 ডিসেম্বর যখন মারা গেল, তখন আমার শাশুড়ি আমাকে বলতেছে, বাবা মা মরে গেলে কি হবে রে, আমি তো একজন আছি। আমি মনে মনে কই, কুটি শাশুড়ি রে, ওর বেটির পাতা 3টা বাড়ি বললে উনি আর মা থাকবি? কথা কথা কর না। সেই শাশুড়িকে আমরা অনেকে বলি, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? আম্মা। তখন বউ বলতেছে, আমার মাও দুটোই খায়। ওই এখন ধাপুরাটে যাচ্ছে, ডাব আর গ্লুকোজ আনবে। আর যেই গাড়ির থেকে বের হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে আর তাকায় না। মা কয়, কে রে, 3 দিন হলে তোকে দেখবার পাই না রে, তোকে দেখবে না, আমার চোখে ঘুম নাই, আর আমি দরজার ডানে আছি, তুই একবার আমার দিকে তাকাস না। রাসূল বলেছেন, মায়ের মুখের দিকে খালি মহব্বত করে একবার তাকাও, একটা হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। তোর কেন সুবহানাল্লাহ। আর তুই একবার আমার দিকে তাকাস না কেন? গত সপ্তাহে আমাকে পান কিনে দিছে, মনে আছে? আজকে ধামুরহাট থেকে 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি তুমি খাই খাই। ওর চাপাত জুতের বাড়ি মারা ছাড়া বুদ্ধি নেই। জোরে কথা কর না কেন? তাই বলে আপনাদের বলবো না যে শাশুড়িকে আপনারা খাওয়াবেন না খাওয়াবেন। মা হলো ফরজ আর শাশুড়ি হলো নফল। ফরজ আগে না নফল আগে? জোরে করে, ফরজ আগে না নফল আগে? বাবা হলো ফরজ আর শ্বশুর হলো নফল। আগে ফরজ আদায় করবেন,
তারপরে নফল পারলে করবেন, যদি পারেন সোয়াব আছে। সুবহানাল্লাহ কোন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা মাগো, মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমাকে কি অধিকার ইসলাম দিয়েছে? ওমর ফারুক বললেন, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18। জোরে কোন কত? আপনার হিসাব করছেন 6 বছর বয়সে ইমান গ্রহণ করছে আর 12 বছর নির্যাতন ভোগ করেছে, তাহলে হিসাব করলে যোগ করলে কত হয়? ওমর ফারুক বললেন অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? ভালো একটা ছেলে বলতে একটা কত বড় সুন্দর কথা। দেখেন, ইসলাম যদি বলতো যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার, তাহলে আপনারা বলেন তাই বউ পাতাম না? ইসলাম যদি কথা বলতো যে সুন্দর শাকিব খানের মতন একটা ছেলে দেখে তোমার বিয়ে করার অধিকার আছে, তাহলে আমার মতন কালো কোনোদিন বউ পাতাম না। কিন্তু ইসলাম বলেছে ভালো। ভালো বলতে কালো হলেও ভালো হয়। ধরে কোন কথা ঠিক কিনা ভাই রে? ভালোর মধ্যে কিন্তু বহু কথা আছে। ওমর ফারুক বললেন, মা তোমার তো কোনো অভিভাবক নাই যে একটা ভালো ছেলে তোমাকে খুঁজে দিবে, বরং আমি একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা কেমন মনে হয়। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে ভালো ছেলের খবর আপনি জানেন বলেন। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনে হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং অত্যন্ত সুন্দর, চাঁদের মতন চেহারা। এখন বলো তো ছেলেটা তোমার কেমন মনে হয়? ছেলেটা কার ছেলে? জোরে কোন কার ছেলে? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন। লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, মুখটা হলো চাঁদের মতন। এই ভালো ছেলের সঙ্গে যদি তুমি বিয়াটা বসো, তাহলে ইসলাম তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিয়ে দিবে। কিসের অধিকার? জোরে সবাই বলেন কিসের? বৌমা বলতে বুঝতেছেন তো, বেটার বউ। জোরে কান কার বউ? আজকে অনেক মুরব্বী আছে, বৌমা শুনি চুমটা ওঠে, হুজুর কয় কি রে বৌমা? বেটা বিয়ে করার পরে ভালো আছিল, কিন্তু বউ আমার বেটাকে নষ্ট করছে। এটা বউ মা হবার পারে না, এটা হলো বউ দজ্জাল। প্রত্যেকটা ঘরে ঘরে বউ মা না বউ দজ্জাল? কথা কর না কেন ভাই? যারা বেটাক বিয়ে করাছেন তারা বুঝতে পারতেছেন না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনি যেই খবর ছেলের খবর দিলেন, ওই ছেলে ছাড়া কি দুনিয়া তার কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে নাই। একটা বই আমি পড়ছিলাম, নিজের সন্তান ভালো পরের বউ ভালো। এমনি কথাটা কিন্তু শরীয়তে জায়েজ না। তারপরে বলছে নিজের সন্তান কালো হোক খোঁড়া হোক, তারপরে কি কয় আমার সন্তান রে। আর নিজের বউ যদি সুন্দরী হয় তাও পরের বইয়ের দিকে তাকা থাকে রে। এরকম লোক আছে না নাই? এরা কিন্তু লুচ্চা। পরের বইয়ের দিকে তাকানো জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন তোমার নজর নিচের দিকে রাখো। বউ দেখলে আর নজর নিচের দিকে রাখবা না, বইয়ের দিকে তাকাও। কোনো মেয়ের দিকে না তাকায়, শুধু বইয়ের দিকেই যদি মানুষ তাকায়, তাহলে কোনো দিন কোনো মেয়ে কারো পছন্দ হবে না। নিজের বউটাকেই বিশ্ব সুন্দরী মনে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক। তাহলে আমরা নিজের বউ দেখব, পরের বউ দেখব? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে তো চোখত পড়ে না। মেয়েটা বলতে আমির আল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, ক্যারি এই 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলো আর 12 বছর জেলখানাত বন্দি জীবন কাটাইলো, ই আবার ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক বললেন, মা ঠিক আছে বলো তো। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন
আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে বলা হচ্ছে না তো, ওই মেয়ে হযরত উমরকে বলতেছে, এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে কে ভালো? সঙ্গে সঙ্গে উমর কান্দের বলে, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটার নাম হলো হুসাইন। সুবহানাল্লাহ। আসরের নামাজ, কোন নামাজ? প্রথম রাকাতে কয় সেজদা? নামাজ পড়েন না আপনারা? প্রথম রাকাতে কয় সেজদা? এক সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু পরের সেজদায় 101 বার সুবহান রাব্বিল আলা কয়, কিন্তু নবী সেজদা তোলে না। ওমর ফারুক চিন্তা করে, কে রে, 3 বার সুবহান রাব্বিল আলা বলতে সেজদা শেষ হয়, 101 বার কই, তাও নবী সেজদা তোলে না, মাথা তুলে দেখা দরকার। কিন্তু ইমাম বলতেছে, ইক্তেদাই তো বিহাল ইমাম, যে ইমামকে ইক্তেদা করছিস, ইমাম যা করবি তাই করা লাগবে। নামাজ যখন শেষ হলো, ওমর ফারুক বিনয়ের স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতে এক সেজদা আমি ঠিক মতো 3 বার সুবহান রাব্বিল আলা, পরের সেজদা এত লম্বা কেন? তারপরে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত সবই ঠিক আছে। আল্লাহ রাসূল বললেন, ওমর 3 বার সুবহান রাব্বিল আলা বলে আমিও সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু পারি নাই। দুইজন পবিত্র আমার কাঁধের উপর এসে বসেছে। দুইজন পবিত্র, নাম বলতেছে না, দুইজন পবিত্র আমার পিঠের উপর এসে বসেছে, আমি সেজদা থেকে মাথা তুলবার চাই। আল্লাহ বলে, হাবিব, এরা দুই ভাই যতক্ষণ বসে থাকবে সেজদা তুলবেন না, কারণ আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে অনেক বেশি ভালোবাসি। জোরে কারো সুবহানাল্লাহ। এই জন্যই ইমামরা জুমার দিনে বলে, আজ বলেনি, আজকে ইমাম বলে নাই, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? আপনি তো কইছেন ইসলাম আমাকে ভালো ছেলের অধিকার দিচ্ছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক বললেন, মা, তোমাকে নিরাপদ আশ্রয় দিব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পড়ন্ত বিকাল বেলায়, রোদ যখন একটু কমে গেছে, তার নাম হলো পড়ন্ত বিকাল বেলা, মিশে মায়াই বন্দি থাইকা, সবাই কন, গুনাহ হবে না, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। 24 তারিখে আমার মা ছিল দোতলায়, 25 তারিখে বাজান জোহর নামাজের আগে মাকে যখন মাটির তলে রাখলাম, সবাই কবর ছেড়ে যায়, কিন্তু মায়ের কবর আমি ছাড়তে পারি না। মাগো মা, কোথায় ছিলা তুমি, এখন তুমি কোথায় থাকলা? কে যেন বলে, মাওলানা 3 তলা বাড়ি বানাইছিস, মনে করিস না তুই বাড়িতে থাকবি, একদিন মসজিদের খাটনি তোর বাড়ির আঙ্গিনায় চলে আসবে, রঙিন কাপড় খসায়া বড়ই পাতার গরম পানি দিয়ে তোরে গোসল করাবে, সাদা কাফনে চকলেটের তোর মুড়াইয়া একদিন তোকে কবরের মধ্যে যাইতে হবে। বাজান রে, আজকে যৌবন বয়সটা নষ্ট করে দিলাম, বুড়া বয়স আফসোস করবেন, কোনো কাম হবে না। রে যুবকেরা, আত্মাকুল্লা ডিগ্রি কারে কয়, হাক্কা তুকাতিহি কেমনে হয়, এইটা বোঝানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই? জোরে কর, আছে না নাই? যখন বুড়া হবে, আমার মতন বুড়া হবে, হওয়ার পরে খালি কান্দা লাগবে। শত চেষ্টা করলেও আমি আমার যৌবনকে আর ফিরে পাবো না। জোরে কথা কন না কেন? প্রতি ধাপে ধাপে আমরা হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে হাঁটতেছি ভাইজান। এই জন্য কোরআনের আলোচনা,
একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবকেরা বাহিরে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা যাও। ওমর ফারুক পরন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ রাসূল বলেছেন, কারো বাড়ির দরজা যায় কলিং বেলে চাপ দিও না, ঘট 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 করে ডাক দিও না, বরং নবীর সুন্নত হলো কি দেওয়া, জোরে কোন কি দেওয়া। হযরত আলীর বাড়ির সালাম দিছে দরজা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আলী কয় কে রে, সালাম তো হযরত উমরই দিল, কিন্তু ফকিরের আয়াত পড়লো কেন? আম্মা সাইলা ফালা তানহার মানে কি? এই সাইলকারীকে ফিরে দিও না। হযরত আলী দরজা খুলে বলতেছে, আমিরুল মুমিনিন ফকির কবে থেকে হলেন? ওমর ফারুক বলতেছে, আলী জীবনে কোনোদিন ঘটকালি করিনি, আজকেই প্রথম তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী নিজের কপালে হাত দিয়ে চুমা খেলেন, ধরে কোন সুবহানাল্লাহ, যে আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনারা বলেন তো, ঘটক ভালো হলে পাত্রী? আমারও মতো মাওলানা যদি কোনো মেয়ের ঘটকালি করে, তোমরা যুবকেরা মনে করবা মেয়ে ভালো, কারণ খারাপ মেয়ের ঘটকালি কোনো হুজুর করবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আর কতগুলা ঘটক শালা বাড়াছে, 1 বিঘা 10 বিঘা কয়, জোরে কোন কথা ঠিক কিনা? খালি মিথ্যা কথা ভাই। আপনারা বলেন এখানে ফেকা ফেকা, একটু চিন্তা ভাবনা করে বলেন তো, ওমর ফারুক কার দরজায় গেছে? আলী কি ছেলের দরজা না মেয়ের দরজা? তাহলে ঘটক আগে যাওয়া লাগবে কার দরজায়? মেয়ের দরজায়। ছেলের দরজা যাওয়া লাগবে, যা ছেলের বাপকে বলা লাগবে যে মহারণা কত দিবা, মহারণা কত দিবা। তখন ছেলের বাপ বলতেছে, মেয়ের খবর কি? বলে এইরকম। ঠিক আছে 2 লাখ দেবো। তখন ঘটক যা মেয়ের বাহুক বলবে, ভাই 2 লাখ দিবার চাই, তুমি কি রাজি? 2 লাখের খাওয়া আছে, 2 লাখের খাওয়া আছে। যখন আমার দাদারা বিয়ে করছে তখন মোহর নগদ দিয়ে 1টা টাকাও লেয়নি। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আর আমরা এক মেয়ের বাপের বাড়ির যা দেখি একটা মোটর সাইকেল, ট্যাঙ্কি উঁচা, ট্যাঙ্কির নিচে সিট ওটি দোপা, পিছনে সিট আবার উঁচা। আমি কইলাম, কে রে ভাই এই মোটর সাইকেল এরকম বেসাই দেখেন? বলে হুজুর জামাইক দিছি। এইরকম খেন? বলে আমার জামাই আমার টাকার হুন্ডা চড়বি, উঁচার থাকবি, এই জন্য ট্যাঙ্কির কাছে দোপা, ওটি বসে থাকবি, আর আমার মেয়ে উঁচিয়াত বসা ওর কান্দের উপর হাত দিয়ে থাকবি। পরের টাকার গাড়ি নিবু, তুই উঁচিয়াত থাকবি কে রে? যারা মহারণা দিয়ে বিমান নেয় এরা কোনোদিন উপরে উঠতে পারবে না, এদেরকে তলে থাকা লাগবে। কথা কন না কেন? তলে থাকা লাগবে। বউকে যদি বলে আমার বাপ বুড়া মানুষ চা খাবে, একটু চা দে, টাকা লিসনি, কিসের চা? তোর বাপক তুই চা দে। আর যদি মহারণা নগদ দিয়া বিয়ে করান, তো যদি বলতো আমার মাকে ওজুর পানি গরম করে দাও, তখন শাশুড়িকে মা বলে ওজুর পানি গরম করে দিত। আগেকার বয়েরা শ্বশুর শাশুড়িকে যেরকম খেদমত করেছে, সেবা করেছে, বর্তমানের বেটার বয়েরা আর সেইটা করবার চায়, কারণ ডিমান্ড নগদ, মহারণা বাকি। ইসলাম বলেছে ছেলের কাছে আগে যাওয়া লাগবে। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন বিয়ের ঘটক, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রী 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 1 নম্বর যোগ্যতা কি? 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। 12 বছর ঈমানের কি দিছে? সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। সঙ্গে সঙ্গে হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আলী রে কান্দো কেন? আলী বলতেছে মনে মনে, এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে আল্লাহ তুমি আমার ঘটকালি কবুল করছো। আলীরে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন এসে সালাম দে, বলে মুরব্বী আপনার 2 জন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুক বললে, কি কো? হোসেন বলতেছে, আপনারা যে আনন্দ হয়ে কোলাকুলি করতেছেন, বিয়া কে করবে? ওমর ফারুক বলে, এই হোসেন, এই আমরা তোমার মুরব্বী, মানো না? তোমার বাপ তোমার মুরব্বী, আমি তোমার মুরব্বী,
আর মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি মানবা না। হোসেন বলতেছে আপনারা মুরব্বী আমি জানি, আপনারা মুরব্বী আমি সম্মান করি, কিন্তু একজন মুরব্বীকেই কেবলমাত্র মানি, সেই মুরব্বী হইল আমার নানা। আমার নানা ছাড়া অন্য কাউরে পুরাপুরি মানা যাবে। কথা কন না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই পৃথিবীতে একজন মানুষকেই শুধু মানা যাবে, সেই মানুষটাই হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার সঙ্গে সবাই একটু গুনগুন করে যুবকেরা গাও, উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাত গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। নবী ঘরের মধ্যে থেকে বলতেছে, হোসেন রে আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি, তোর জন্য ঘরের দরজা খুলতে পারলাম না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতের মধ্যে আরাম করে। এই জান্নাতটা কেমন? দরজা না খুললে আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, ওই বালিশে আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর কি হয়? আজকে আমরা যে বউ ঘরে পাচ্ছি, হোসাইন দৌড়ে গিয়া বাবার বুড়া আঙ্গুল ধরেছে, হযরত আলীর বুড়া আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। ওই সময় কিন্তু ফাতেমা দুনিয়াতে নাই। ফাতেমা অনেক আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে, জোরে কোন কয় মাস পরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসেন বাবার বুড়া আঙ্গুল ধরে বলতেছে, বাবা সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আলী কান্দে। হোসেন বলে, বাবা কানবেন না, আপনি যেমন ভালো বউ পাইয়া আপনার ঘর জান্নাত হয়েছিল, আমার নানা যেমন ভালো বউ পাইয়া নানার ঘর জান্নাত হয়েছে, আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার ঘরে আসার পরে আমার ঘরটাও যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বিয়া করার আগে ভাবা লাগবে, বিয়ার পরে ভাবে কোনো লাভ হবে না। এখন যারা বিয়ে করেননি তারা কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। যারা করেননি, যে কয়টা বিয়ে করেনি তারা হাত তোলেন না কেন? কি হয়েছে? কেবা করেননি? তোলো তোলো হাত তোলো, অসুবিধা কি? যারা বিয়ে করেননি আজকে তাদের জন্য একটা এমন ওয়াজ হবে এরা আর ঠকার কোনো চান্স নাই, হাত নামান। আর যারা বিয়ে করছেন ভাইরে, এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার নানির মতন হবে, আমার মায়ের মতন হবে। জোরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, হোসেন আমি যে মেয়ের ঘটকালি করতেছি সেই মেয়েটা তোমার নানির মতোই হবে। ওমর ফারুক বললেন, আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কি বলবার চাও? হোসেন বলতে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? বলে আপনার কাছে আউট করব না, আমি যাকে বিয়ে করব তার কাছেই 3টা প্রশ্ন করব। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কয়, আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। মনের দুঃখে মেয়েটার দরজায়, মা মারে
আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসলে তুই বড় শান্তি পাবি মা, তুই বড় শান্তি পাবি। মেয়েটা বলতেছে একটা বার খালি বলেন হোসেনের চাইতে ভালো, একটা বার শুধু বলেন হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে হোসেনের পশমের যোগ্য যে আব্দুল্লাহ হবার পারবে না, তাকে ভালো কেমনে বলবো? মেয়েটা বলে আমির আল মুমিনিন, তাহলে হোসেনকে বাদ দিয়া দুনিয়ার কোনো আব্দুল্লাহকে আমি বিয়ে করব না। ওমর বলে মা গো, তুমি যে হোসেনকে বিয়ে করবার চাও সেই হোসেন তিনটা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাপু কোনোদিন শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে আমির আল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ভিতরের ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। ঈমানের দাবিতে মেয়েটা বলতেছে ঈমানের দাবি, জোরে কোন কিসের দাবি? আমি না পারলেও কে পারাবে? আজকে আপনাদের এরকম ঈমান আছে? ঈমান যদি থাকতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। অনেকে বলে হুজুর যতই ওয়াজ করেন, আরে পাগলা, 3 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে ওড়ে, তার মানে গাওয়াত দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামায় কে? 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ আর কান্দ থাকবো না। আল্লাহকে কেন? বলে কি একটা কথা বললো যে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামায় কে? আল্লাহ বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহ আমার সাবিরিন। ফেরেশতারা ধৈর্য ধরে কান্দতে আসে। রাত 3টার সময় একটা 1 সেকেন্ডের ভূমিকম্প, ধরে কোন কয় সেকেন্ডের, এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা? আল্লাহ কয় জনগণ যখন পারবে না তখন আমাকেই নামান লাগবে, আর আমার নামা ভালো মতো হবে না, ন্যাংটা হয়েই নামা লাগবে। তোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? কি মনে করতেছেন? তো ইজ্জুমান তাসা পড়েন, আল্লাহর কোরআন পড়েন। তো ইজ্জুমান তাসা ওয়াতুযিল্লু মান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ভালো মন্দর মালিক কে? উপর থেকে নিচে নামানোর মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের দাবি নিয়ে মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে। কি বলতেছে? ইমান বোঝেন আপনারা? ইমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। ওয়ালা পড়েন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলী রে, আলী, আলিবার হয়ে গেই, এখনই কানতে কানতে গেলেন, আবার হাসতে হাসতে ডাকতেছেন। তার মানে বলে তারিখ করবে যাচ্ছি রে। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ করবেন? ওমর ফারুক বলতেছে বিয়ার তারিখ লয়, তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কে পারবে না তারই তারিখ। আলী বলতেছে আপনি কি কন? যে প্রশ্ন আপনিও জানেন না, আমি জীবনে শুনিনি, আর সেই প্রশ্ন মেয়ে উত্তর দিবে? ওমর ফারুক বলে আলী রে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। ধরে খান সুবহানাল্লাহ। মেয়েটা আমাকে বলেছে আসো, তুমি আমার কাছে আসো। আলী যখন কাছে গেছে বলতেছে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আল্লাহর প্রতি যখন কেউ তাওয়াক্কুল করে তখন আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। এখন আপনারা বলেন তো, আমরা যারা এখানে বসে আছি আমরা কি একলা একলা আছি? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন অহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহও সেখানে রয়েছি। আজকে মনে করেন না ইসরায়েল ইহুদি ফিলিস্তিন মুসলমানদের হত্যা করতেছে, ইহুদির সাথে কে আছে আর ফিলিস্তিনের সঙ্গে কে আছে? একজন আমাকে বলে হুজুর কাবা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা, আল্লাহ তাআলা তয়রান আবাবিল পাখি দিয়ে কাবা ঘরকে রক্ষা করলো, আব্রাহাকে ধ্বংস করলো। আজকে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, অথচ আল্লাহ ঘুম পাড়তেছে, হাজার হাজার মুসলমান মরতেছে। আমি বললাম বেটা তুই কিছু বুঝিস না, এর মধ্যে আল্লাহর খেলা আছে। জোরে কোন কথা ঠিক কিনা?
সাইজ মতো, ধরে কান কি মতো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহর খেলাটা কি ওয়াদের ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। ওই হামাসের ভিতর থেকে একদিন কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। আবার ওই ইমাম মেহেদী আলাইহিস সালামের পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। একটা বাচ্চা যদি মা নিবার চায়, রক্ত না পড়লে কোনোদিন বাচ্চা জমিনে আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যদি তোমরা মা হইয়া বাচ্চা নিবার চাও, তাহলে যেমন রক্ত মাটি ভিজায় দেয়, আজকে মুসলমান যদি গোটা পৃথিবীর শাসন করবার চাও, তাহলে রক্ত না হলে ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবে না। এই রক্তের উপর পাড়ি দিয়াই ইসলামের বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা?